শ্রীমঙ্গল এসে যদি প্রথমে এক কাপ চা না খাই তাহলে অনেক বড় অপরাধ হয়ে যায়, কারণ এটা চায়ের শহর। আমরা হঠাৎ করে শ্রীমঙ্গল আসলাম, কোন হোটেলে উঠলাম, কত টাকা আমাদের খরচ পড়লো, আমরা কার সাথে এসেছি এবং কি কি মজা করছি সবকিছু কিন্তু এই ভিডিওতে শেয়ার করব। সো এই ভিডিওটা কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখতে হবে একটু ধৈর্য নিয়ে। খুব সকালবেলা প্রায় 5:30টার দিকে লাগেজটাকে প্যাক করে আমরা নিচে চলে আসলাম। শ্রীমঙ্গলের উদ্দেশ্যে এখন রওনা হব, তাই সায়দাবাদ চলে আসলাম। যেহেতু আমি ঢাকাতে এসেছি 3 দিন হলো, এর মধ্যে আমি ডিসিশন নিয়েছিলাম যে শ্রীমঙ্গল যাবো, মানে এটা খুবই হুট করে। এদিকে আমার বান্ধবী আমার কাঁধে একদম রিল্যাক্সে ঘুমায় গেছে। এই যে সাইলো এখানে দেখে আমি খুবই অবাক হয়ে গেলাম। বাংলাদেশে মোট 5টা সাইলো আছে, একটা কর্ণফুলী নদী তীরে, একটা বুড়িগঙ্গা নদী তীরে, একটা মেঘনা নদী তীরে, একটা ভৈরব নদী তীরে, আর একটা হলো আমাদের শান্তার মালসন, যেখানে আমার বাড়ি। তো 5টাই আমার দেখা শেষ হয়ে গেছে। এখানে এসে একটু বিরতি ব্রেক পাইছিলাম। আমি আবার এখান থেকে কিছু আইসক্রিম, চকলেট, চিপস এন্ড পানি নিয়েছিলাম, যেগুলো খাইতে খাইতে আমরা যেগুলো যাবো শ্রীমঙ্গলে। আর সকালবেলা আমরা রওনা হয়েছিলাম 5:30টায় বাসা থেকে। বাস স্ট্যান্ড আসতে আসতে আমাদের 10-12 মিনিট টাইম লেগে গেছে। সকালবেলা কোনো জ্যাম ছিল না। তারপরে 6টা থেকে 12টার মধ্যে আমরা চলে আসছি শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল নামতে না নামতে আমি একদম পাগল হয়ে গেছি। এত এত সুন্দর জায়গা, এগুলো ভিডিওতে তুলে ধরাই সম্ভব না। পাহাড়ের মাঝে মাঝে দিয়ে রাস্তা অনেক সুন্দর। তো আমার বান্ধবী এখানে কিছু কমন ফ্রেন্ড আছে, আমার কেউ চেনা না। তো আমি জাস্ট আমার টাকার জোর আসতে পারবো, কিন্তু এখানে আমি কোনো রকম সাপোর্ট রেডি করতে পারবো না। আমার বান্ধবী যেহেতু সিঙ্গার, তাই অনেক ফ্রেন্ড তার এই এলাকাগুলো জুড়ে আছে বা বিভিন্ন জায়গায় তাদের কলিগ বা টিম থাকেই। আমরা বাসে থাকতে আমার বান্ধবী তার ফ্রেন্ডদেরকে বলে দিল কোন জায়গাটা ভালো হবে, একটু রিজনেবল এর মধ্যে, যেটাতে আমরা ভালোভাবে থাকতে পারবো, পরিবেশও ভালো হবে এবং টাকাটা একটু কম পড়বে। খুব বেশি আমরা খরচ করতে চাচ্ছিলাম না, যেহেতু খুবই হঠাৎ করে আমাদের আসার প্ল্যান। অনেক দিন ধরে একঘেয়েমি হয়ে গেছি কাজ আর বিজনেস করতে করতে। তো আমার বান্ধবী অনেকদিন ধরে চাচ্ছিল যে আমরা কোথাও যাই, আমিও চাচ্ছিলাম। তো সব সময় তো চাইলেই সবকিছু হয়ে ওঠে না। দেন আমরা হুট করে যেহেতু চলে আসছি, সবকিছু হুট করেই রেডি হয়ে গেছে, একেবারেই হুট করে, মানে আমি নিজেও সারপ্রাইজ। এবং আমরা এখানে আসার পর 2 বান্ধবী চিল্লায় বলতেছিলাম আসলে কি আমরা এখানে আসতে পারছি। যাই হোক, সারা রাত আমরা জেগেছিলাম, লাগেজ প্যাকেজ করছি। রাতের 2টার সময় যেহেতু ডিসিশন নেওয়া একদম হঠাৎ করে আসা, ঘুমও হয় নাই। সকালবেলায় রিসোর্টে আসার পরে একটু ঘুমিয়ে গিয়েছিলাম, মানে 12টা থেকে প্রায় 3টা পর্যন্ত। 3টার দিকে উঠে দেখি এত বৃষ্টি হচ্ছে, একদিকে রোদ আর তেমন ঝরঝরে বৃষ্টি, খুবই ভালো লাগছে। শ্রীমঙ্গল কিন্তু বৃষ্টি হয় প্রতিদিন, অ্যাভারেজ কিন্তু প্রতিদিন এইখানে বৃষ্টি হয় বিকালের দিকে। তো যেটা আমার দেখার খুবই ইচ্ছে ছিল। বৃষ্টি দেখতে দেখতে নিজেরা একটু রেডি হয়ে নিলাম, কারণ আমাদের ফ্রেন্ড কল করে বলতেছিল তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসো। এদিকে বাসের মধ্যে উঠে কিছু সকালে খাবার খাইছিলাম, চিপস, চকলেট টাইপের। আর আমরা যখন শ্রীমঙ্গল আসি তখন 2 কাপ চা খেয়েছিলাম আর সিঙ্গারা। আর কিছু খাওয়া হয়নি, বিকাল 4টা বেজে গেছে, তো লাঞ্চও করতে হবে। সবকিছু মিলে আমরা নিচে যাচ্ছি, একবারে খেয়ে দেহে চলে আসবো, কারণ অনেক উঁচা ভাই, সিঁড়ি বাইতে বাইতে জীবনটাই শেষ। দেখেন আমরা যেখানে আছি সেখান থেকে কত উঁচুতে আমাদের সেই কটেজটা। আর এই কটেজটা ছিল জঙ্গলবাড়ি কটেজ। এটা রিজনেবল এর মধ্যে ছিল। আমরা যে রুমটা নিয়েছিলাম সেটার মধ্যে 2টা বেড ছিল, আপনারা দেখছেনই হয়তো বা। এটা প্রাইসটা ছিল যে নিয়ার অ্যাবাউট 4000-এর মতো। কিন্তু ওখানকার পরিচিত যেহেতু আমাদের ওই ফ্রেন্ড গুলা, আমার মানে ফ্রেন্ডের ফ্রেন্ড গুলো, যার জন্য করে আমরা একটু ডিসকাউন্ট পেয়েছিলাম, তাই আমাদের পড়েছিল 3200 টাকা। যেহেতু আমরা একদিন সারাদিন ছিলাম, একটা রাত ছিলাম, পরের দিন সারাদিন ছিলাম, যার জন্য করে আসলে আমাদের 2 দিনের ভাড়াটা দিতে হয়েছে। রাতে আমরা ছিলাম না, তারপর আমাদের পুরো 2 দিনের ভাড়া দিতে হয়েছে। এদিকে খুবই ক্ষুধা লাগছে, তাই আমরা রিজিকে চলে আসলাম। ও ওয়াও, যারা শ্রীমঙ্গল আসছে তারা সবাই জানে রিজিকের খাবার কত সুন্দর। এখন সব সময় এখানে এত পরিমাণের মানুষ থাকে আর এত খাবার। ইতিমধ্যে আরো দল বেঁধে চলে আসলো আরো কিছু ফ্রেন্ড। তো খুবই ভালো লাগতেছে যে একটা অচেনা শহরে এতগুলো বন্ধু আমাদের হয়ে গেছে বা আছে। আমি যদিও খুব কম মিশি সবার সাথে, আমার বান্ধবীর সাথে একটু বেশি কথা বলি। আর বাকি টাইম আমি মোবাইল নিয়ে কাজ করছিলাম, এডিট করছিলাম, ফেসবুক আপডেট করতেছিলাম, আমার বিজনেস গুলো দেখছিলাম, সিসি ক্যামেরা চেক করতেছিলাম। আমি অত ফ্রেন্ডের সাথে সময়ও দিতে পারি না, কিন্তু আমাদের ভালো আড্ডা জমছিল। আর হঠাৎ করে পানি হয়ে গেছিল, যার জন্য আমরা যে যে জায়গায় যাবো সেটা যাওয়া হলো না। সারা রাত জেগে আসা, সেদিকে ক্লান্তি ছিল। বের হয়েছি এদিকে 4টার দিকে, খাবার খেতে খেতে আমাদের ওখানে 5টা 5:30 বেজে গেছিল, যার জন্য করে টাইমিং এ মিলেনি আমরা কোথায় যাবো। তাই নীলকণ্ঠতে গিয়েছিলাম, ওখানে যদি কিছু কেনা যায় বা একটু চায়ের আড্ডা। আর শ্রীমঙ্গলে এসে যদি 7 রকমের চাই না দেখি তাহলে কি হলো। আমি শুধু দেখার জন্য এটা নিয়েছিলাম, খাওয়ার জন্য না। আর এখানে একটু আমি কাপড় দেখার চেষ্টা করছিলাম, তো কোনো কাপড় ওরকম পছন্দ হয়নি। লুঙ্গি খুব ভালো লাগছিল, এক একটা লুঙ্গি পড়ছিল 750 টাকা করে, যেটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। আমি খুব দাম দর করার চেষ্টা করেছি, 4টা নিতাম বাবার জন্য, পরে হয় নাই। কিছু শাড়ি দেখলাম, সেটাও আসলে আমার পছন্দ হয়নি। ফ্রেন্ডের সাথে চায়ের আড্ডা শেষ করলাম আমরা, তখন রাত 9টা পার হয়ে যাচ্ছিল, তাই চলে আসলাম। এবং বাজারের মধ্যে আমরা আবার কিছু লুঙ্গি আর শাড়ি দেখলাম যে এখানে কমের মধ্যে কিছু পাওয়া যায় কিনা। ভাই, এখানে আমার 3টা শাড়ি খুবই পছন্দ হয়েছে। হ্যাঁ, প্রাইসও ঠিক ছিল, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল একটু বেশি, তার জন্য নিলাম না, শুধু বাবার জন্য 4টা লুঙ্গি কিনেছি। আর রাতের বেলা যখন ভিডিওটা এডিট করছিলাম তখন বান্ধবীকে বলছিলাম না, শাড়িটা কিনতেই হবে, যা আছে জীবনে হয়ে যাবে। আসলেই দেখেন শাড়ি দুটো সুন্দর নাই, সাদা আর ব্লুটা। ইনশাল্লাহ আমরা কালকে যদি আমাদের কপালে এটা লেখা থাকে সকাল সকাল যেয়ে নিয়ে নিব। আর তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস, আমি সবার নামও
জানি না। তোমরা এত ফ্রেন্ডলি এবং আমাদেরকে এত টাইম দিয়েছো, অনেক অনেক ধন্যবাদ। এরকম করেই আসলে খাতিরদারি করতে হয়, তোমাদের কাছ থেকে শিখে নিলাম। এখন আমরা দুই বান্ধবী ঘুমানো প্রিপারেশন নিব, আমরা অনেক ক্লান্ত 2 দিন ধরে। আল্লাহ হাফিজ।